হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম মালয়েশিয়াতে ইলেকট্রিক্যাল শোরুমের ভিতরে। তো মালয়েশিয়াতে ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দাম যে এত সস্তা আপনারা না দেখলে একদমই বিশ্বাস করবেন না। যেমন এই এসিগুলা আপনারা মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই যে ওয়াশিং মেশিনগুলা এইগুলোর দামটা আরও বেশি কম, 300 থেকে স্টার মানে শুরু আছে, 300, 400, 500, 600-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই যে ফ্রিজের দাম কি বলবো, ফ্রিজের দাম শুনলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। এত কম দামে ফ্রিজ যে হচ্ছে যে আপনারা চাইলে 500, 600, 700 টাকার মধ্যে একটা বড় সাইজের ফ্রিজ আপনারা পেতে পারেন। আর এই যে টিভিটা, এটা হচ্ছে মালয়েশিয়াতে দাম হচ্ছে মাত্র 6,000 রিঙ্গিত। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় হচ্ছে যে 1 লাখের উপরে আসে। কিন্তু বাংলাদেশিতে যদি আপনি এই টিভিটা কিনতে চান তাহলে প্রায় 2 লাখ টাকার উপরে। আর মালয়েশিয়াতে ইলেকট্রিকের দাম যে এত কম, আসলে এত কম, এবং এই জিনিসগুলা যে এত টেকসই, অনেক দিন যায়। এই যে এই ফ্রিজগুলা যে এত কম দামে পাবেন আপনারা, যে আমি তো আসলে দেখে পুরোই অবাক হয়ে গেছি যে মালয়েশিয়াতে এত সস্তায় এত ভালো ভালো জিনিস কিভাবে। যেমন দেখেন এই রাইস কুকারের দামগুলো মাত্র 90 টাকা। ঠিক আছে, আপনারা আসলে 90 টাকার থেকে শুরু করে 100-200-র মধ্যে পাবেন, যা আমাদের বাংলাদেশি টাকায় কিন্তু হচ্ছে যে প্রায় হচ্ছে 1200-1500 এমন আসে। কিন্তু এইগুলো যে কোয়ালিটি, মানে কি বলবো, মানে অনেক টেকসই, অনেক ভালো। আর এই যে গ্যাস ওভেনগুলো আপনারা 1000 টাকায় পেয়ে যাবেন, মাত্র 1000 রিঙ্গিতে পেয়ে যাবেন। হ্যাঁ, মালয়েশিয়াতে হচ্ছে যে যারা ইলেকট্রিক্যাল জিনিসপত্র কেনেন তারা কিন্তু অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ইলেকট্রিক্যাল জিনিস কেউ খুব বেশি দিন ব্যবহার করে না। যেমন আমাদের বাংলাদেশে একটা জিনিস শেষ না হওয়া পর্যন্ত আমরা সেইটার পিছনে লেগেই থাকি এবং সার্ভিসিংয়ে দিয়ে দিই। মালয়েশিয়াতে কিন্তু এমন না। ওরা হচ্ছে তাদের জিনিস কিছু বছর ব্যবহার করার পরে, যেমন 1 বছর, 2 বছর, 3 বছর ব্যবহার করার পরে কিন্তু ওইটা ওরা আর ইউজ করে না, আবার নতুন করে তারা কেনে। ওই জিনিসটা কোথাও আবার বিক্রিও করে না, ওইটা এমনি যেখানে সেখানে ফেলাই দেয়। ঠিক আছে, এর জন্য মালয়েশিয়াতে জিনিসপত্রের দাম এত সস্তা, কারণ সস্তাতে যদি কেউ কোনো জিনিস পেয়ে যায় সেটা কিন্তু আমরা মূল্যায়ন করি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।